আচ্ছা, ভাবুন তো, আপনাকে জোর করে বিয়ে করানো হলো সেই মানুষের সঙ্গে যাকে আপনি মোটেও পছন্দ করেন না। সবকিছু ভাঙার পর ডিভোর্সের সিদ্ধান্তও নেওয়া হলো। কিন্তু কোর্ট আপনাদের দেয় এক অদ্ভুত শর্ত। 6 মাস একসাথে থাকতে হবে। এই 6 মাসের মধ্যে কি কেবল ঝগড়া হবে, নাকি হঠাৎ জন্ম নেবে এক অজানা প্রেম? চলুন দেখি মেহেদী আর অন্তরার এই অদ্ভুত আবেগঘন যাত্রা। ঢাকার এক রোদেলা বিকেল। বাড়ি জুড়ে সাজসজ্জা, আলো, ফুল, হাসির শব্দ। কিন্তু সেই শব্দের ভেতরেও একটা নিঃশব্দ অস্বস্তি ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে আজ মেহেদীর বিয়ে। কেউ জানে না মেহেদীর চোখের কোণে জমে থাকা দ্বিধার কথাটা। সাদা পাঞ্জাবি পরে আয়নায় নিজেকে দেখছিল মেহেদী। তার মুখে কোনো হাসি নেই, চোখে লুকানো এক ধরনের ক্লান্তি। অন্তরের মধ্যে কেমন এক চাপা রাগ। কেন এমন হচ্ছে আমার সাথে? রাফি, ওর ঘনিষ্ঠ বন্ধু, পাশের চেয়ারে বসে হালকা মজা করে বলল, ভাই, আজ তো তোর লাইফ সেট। কাল থেকে আর একা কফি খেতে হবে না। মেহেদী হালকা হেসে বলল, লাইফ সেট না রে, লাইফ সেটেলড। কিন্তু নিজের ইচ্ছেতে না। রাফি অবাক হয়ে বলল, তাহলে মানে তুই রাজি নস? রাজি না হলে কি হতো রাফি? মাকে দেখছিস তো, মনে হয় যদি না বলি উনি ভেঙে পড়বেন। বাবা নেই, একমাত্র ছেলে আমি। বললাম, ঠিক আছে মা, তুমি যেমন চাও, কিন্তু মন থেকে চাইনি। কাউকে জোর করে ভালোবাসা যায়? রাফি কিছু বলতে পারল না, কেবল চুপ করে থেকে বলল, দোস্ত, অন্তরা নামের মেয়েটাকে একবার দেখেছ? না, মেহেদী ধীরে বলল, শুধু নামটাই জানি। আর জানি আমাদের বিয়েটা ভালোবাসার না, বরং দুটো পরিবারের মনের শান্তির জন্য। অন্যদিকে অন্তরার ঘরে যেন এক অন্যরকম যুদ্ধ চলছে। রঙিন বেনারসি, সোনার গয়না, সাজসজ্জা সবই আছে, কিন্তু মুখে নেই সেই চেনা হাসিটা। বিয়ের আগের রাতে অন্তরা নিজেকে আয়নায় দেখে ভাবে, এই মুখটাই কি কাল থেকে অন্য কারোর স্ত্রীর মুখ হবে? তার চোখে জল চিকচিক করে ওঠে। তার মা ঘরে ঢুকে বলে, কি রে মা, কাঁদছিস কেন? এভাবে কেঁদে বসিস না তো। অন্তরা মুচকি হেসে জবাব দেয়, না মা, শুধু ভাবছি এই মানুষটার সাথে আমার কোনো পরিচয় নেই, তবু কাল থেকে নাকি ওর নামের সাথে আমার নাম জুড়বে। মা চুপ করে যায়। এই কথার জবাব নেই কারো কাছে। বিয়ের আগের দিন বান্ধবী সুমি এসে জড়িয়ে ধরে বলল, তুই এখন থেকে মিসেস অন্তরা হতে চলেছিস। অন্তরা হেসে বলল, হুম, শুনতে সুন্দর লাগে, কিন্তু মনে হয় কেউ আমার ইচ্ছাটা জিজ্ঞেসই করেনি। সুমি তার চোখে তাকিয়ে বলল, তুই ওকে একবার সুযোগ দে, হয়তো ভালো মানুষ হতে পারে। অন্তরা চুপ করে জানালার দিকে তাকালো। বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ। তার মনে কেবল একটাই প্রশ্ন ঘুরছে, কাউকে না জেনে না বুঝে কিভাবে জীবনের সবকিছু ভাগ করে নেওয়া যায়। ফুলে সাজানো মঞ্চ, হাসির শব্দ, ক্যামেরার ফ্ল্যাশ, আশেপাশে খুশির হুল্লোড়, কিন্তু দুজন মানুষের মুখে একটাও হাসি নেই। মেহেদী আর অন্তরা চোখ নিচু করে বসে আছে। কাজী সাহেব বললেন, কনে রাজি? অন্তরা এক মুহূর্ত থেমে উত্তর দিল, হ্যাঁ, কবুল। তার গলা কাঁপছিল। বর রাজি? হ্যাঁ, কবুল। মেহেদীর কণ্ঠও যেন কোথাও আটকে গেল। সবাই তালি দিল, ফুল ছোড়া হলো, কেক কাটা হলো, কিন্তু ভেতরে ভেতরে দুইজনের মনে কেবল একটাই অনুভূতি, এই সম্পর্কের শুরুটা ভালোবাসা নয়, বাধ্যবাধকতা। রাতে ঘরে ঢোকার পর অন্তরা জানালার পাশে দাঁড়িয়েছিল, লাল শাড়িতে, কিন্তু মুখে কোনো উজ্জ্বলতা নেই। মেহেদী আস্তে দরজায় কড়া নাড়ল। আমি ভিতরে আসব? অন্তরা মাথা নাড়ল। মেহেদী ধীরে ভিতরে ঢুকে বলল, তুমি চাইলে আমি অন্য রুমে ঘুমাতে পারি। আমি জানি এই বিয়ে তুমি চাওনি। অন্তরা মৃদু গলায় বলল, ঠিক বলেছ, কিন্তু তুমি কি চেয়েছিলে? মেহেদী একটু চুপ করে থেকে বলল, না, তবে আমি কাউকে কষ্ট দিতে চাইনি। অন্তরা তাকালো। কাউকে কষ্ট দিতে না চেয়ে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ? দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা।
বাইরে বৃষ্টি থেমে গেছে, আলো নিভে আসছে ধীরে ধীরে। মেহেদি নিচু গলায় বলল, তুমি চাইলে আমরা একে অপরকে সময় দিতে পারি, ভালোবাসা না হোক অন্তত সম্মানটা যেন থাকে। অন্তরা একটু অবাক হলো। কথাগুলো সত্যি শান্ত, কৃত্রিম নয়। একটু ভাবল, তারপর আস্তে করে বলল, সময়? হ্যাঁ, দেখি সময় কি করতে পারে। বৃষ্টি শেষে জানালার কাছে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হয়তো সেটাই ছিল তাদের সম্পর্কের প্রথম ছাড়া, একদম নিঃশব্দে ধীরে ধীরে জন্ম নিতে থাকা এক নতুন গল্পের শুরু। সকালবেলা মেহেদি দরজার কাছে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। টেবিলের ওপর রাখা নাস্তার দিকে চোখ গেল। পরোটা ঠান্ডা, ডিমের কুসুম শুকিয়ে গেছে। হালকা নিঃশ্বাস ফেলে বলল, খাওয়াটা তো ঠান্ডা হয়ে গেল। অন্তরা কিচেন থেকে বের হয়ে বিরক্ত গলায় বলল, তাহলে নিজেই গরম করে নাও, আমি তোমার চাকরানি নই। মেহেদি থেমে তাকালো, চোখে একটু রাগ, কিন্তু গলায় শান্ত স্বর। আমি তোমাকে চাকরানি বলিনি, শুধু বলেছিলাম খাওয়াটা ঠান্ডা। অন্তরা ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার মুখে সব কথাই যেন নির্দেশের মতো শোনায়, আর তোমার মুখে সব উত্তরেই বিদ্রূপ। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। একটাও শব্দ নেই, কিন্তু সেই নীরবতা যেন ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে। দিনের পর দিন একই ছাদের নিচে থাকা শুরু হলো, কিন্তু যেন দুইজন অচেনা মানুষ। একজন লিভিং রুমে বসে টিভি দেখে, অন্যজন ঘরে দরজা বন্ধ করে বই পড়ে। খাওয়ার সময়ও কেউ কারো দিকে তাকায় না। অন্তরা সবসময় হেডফোন পরে গান শুনে। মেহেদি অফিস থেকে ফিরে দেখে টেবিলের খাবার ঢেকে রাখা, কিন্তু ঠান্ডা। কখনো সে গরম করে খায়, আবার কখনো খায় না। একদিন রাফি বাসায় এসে বলল, ভাই, মনে হয় নতুন বউটা তোকে খুব ভয় পায়। মেহেদি হেসে বলল, ভয় না, ও আমাকে ঘৃণা করে। এই রকমই শুরু হয়, পরে দেখবি ওই ঘৃণায় প্রেম হয়ে যায়। মেহেদি হালকা হেসে জানালার দিকে তাকালো। সব প্রেম এমনটা হয় না রাফি, কখনো কখনো দুজন মানুষ ঠিকই থাকে, কিন্তু একসাথে ভুল হয়ে যায়। সন্ধ্যায় অন্তরা জানালার পাশে বসেছিল। হঠাৎ লাইট চলে গেল। অন্ধকার ঘরে মেহেদি টর্চ নিয়ে এলো। তুমি ভয় পেয়েছ? না, আমি এমনিতেই অন্ধকারে অভ্যস্ত। মেহেদি একটু থেমে বলল, তুমি এমন করে এত কষ্টে থাকো? অন্তরা চোখ ফিরিয়ে বলল, কষ্টটা কষ্ট লাগে তখনই যখন কেউ বুঝতে চায়। তোমার তো সময় নেই বোঝার। মেহেদি কিছু বলল না। টর্চের আলোয় দুজনের মুখে একটুখানি আলো পড়ল, আর সেই আলোতে দেখা গেল দুইটা আহত মন। দুজনেই ক্লান্ত, দুজনেই একা, কিন্তু কেউ স্বীকার করছে না। পরদিন সকালে ছোট্ট একটা ঘটনা হলো। অন্তরা ভুল করে মেহেদির ফাইলের ওপর চা ঢেলে দিল। ফাইলটা পুরো ভিজে গেল। মেহেদি রেগে চিৎকার করে উঠল, তুমি কি একটু সাবধানে থাকতে পারো না? এই ফাইলটা আমার প্রজেক্টের। অন্তরা চমকে গেল, আমি ইচ্ছে করে করিনি। তোমার এই ইচ্ছে করে করিনি কথাটা প্রতিদিন শোনা লাগে। তুমি কখনো কিছু ঠিকঠাক করতে পারো না? অন্তরার চোখে জল চলে এলো। তাহলে আমাকে বলো, আমি কি করতে পারি? সকাল থেকে রাত পর্যন্ত আমি এই সংসারে একটাও কাজ ভুল করলে তুমি শুধু দোষী খোঁজো। মেহেদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমরা দুজন দুই দিকের মানুষ অন্তরা, হয়তো একসাথে থাকা আমাদের জন্য সত্যিই অন্যায়। অন্তরা তাকিয়ে বলল, ঠিক বলেছ, কিন্তু এই অন্যায়টা আমি বেছে নিইনি, তোমার পরিবার বেছে দিয়েছে। বাতাস থেমে যায়। ঘরের ভিতর শুধু নীরবতা, যেন দুজনের অজস্র না বলা কথাগুলো সেখানে ভাসছে। রাতের খাবার আর কেউ খায়নি। মেহেদি অফিসের ব্যাগ গুছিয়ে অন্য রুমে চলে গেল। অন্তরা একা বসে থাকে ডাইনিং টেবিলে। চোখের কোণে পানি জমে ওঠে। সে আস্তে বলে, তুমি জানো না আমি তোমাকে ঘৃণা করি না, আমি শুধু বুঝতে পারি না তুমি এত ঠান্ডা কেন। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। অন্তরা জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার মনে হয় এই ছাদের নিচে তারা দুজন একে অপরের সঙ্গে নয়, নিজের নিজের নিঃসঙ্গতার সঙ্গে বসবাস করছে। এক ছাদের নিচে দুইটা মন, কিন্তু যেন দুইটা আলাদা গ্রহ। একজনের সূর্যোদয় হয় কফির গন্ধে, আর একজনের দিন শুরু হয় অপছন্দের সুরে বাজা অ্যালার্মে। অন্তরার দিন শুরু হয় তাড়াহুড়োতে। চুল বাঁধতে বাঁধতে টোস্ট পড়ে যায়, চায়ের দুধ উতলে পড়ে, আর সেই সময় দরজার পাশে দাঁড়িয়ে মেহেদি বলে,
তুমি একবারই সকালটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলো। অন্তরা বিরক্ত হয়ে বলে, তুমি একটু সাহায্য করতে পারতে। তুমি তো কাউকে সুযোগই দাও না কিছু করার। তুমি চাইলেই পারতে, কিন্তু শুধু পর্যবেক্ষণ করো, বিচার করো। মেহেদি এক মুহূর্ত চুপ করে থেকে বলে, তোমার সাথে তর্ক মানাই হার, তাই চুপ করে থাকাই ভালো। তুমি চুপ করে থাকো কারণ তুমি কখনো বোঝার চেষ্টাই করো না। অন্তরার গলায় ক্লান্তি। দুজনেই কথা না বাড়িয়ে নিজের পথে চলে যায়। দুপুরের পর মেহেদি অফিসে, আর অন্তরা বসে থাকে একা। টেবিলে খোলা ডায়েরি, হাতে কলম, কিন্তু কিছু লিখতে পারছে না। ভিতরে কেমন যেন একটা শূন্যতা। সে নিজেই নিজের সাথে ফিসফিস করে, এই মানুষটার সাথে আমি আসলেই বাঁচছি, না শুধু দিন পার করছি। বিকেলে একটা ফোন আসে মেহেদির। আজ অফিস থেকে আসতে একটু দেরি হবে, ডিনার করে নিও। অন্তরা শুধু বলল, ঠিক আছে। কণ্ঠে কোনো অভিমান নেই, শুধু অভ্যস্ত ঠান্ডা ভাব। রাতে মেহেদি ফিরে দেখে ডাইনিং টেবিলে খাবার সাজানো, কিন্তু অন্তরা ঘুমিয়ে আছে সোফায়। চুল এলোমেলো, চোখের নিচে হালকা কালচে ছাপ। চুপচাপ বসে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে সে, তারপর নিজের প্লেট সাজিয়ে খায়। কিন্তু প্রথমবার মনে হয় এই নীরবতার ভিতরেও একটা মায়া আছে। পরের দিন সকালে ছোট একটা ঘটনা হলো। অন্তরা ভুল করে মেহেদির শার্টে ইস্ত্রি দেওয়ার সময় পুড়িয়ে ফেলল এক কোণা। মেহেদি অফিসে যাওয়ার তাড়ায় সেটা দেখে রেগে যায়। তুমি জানো, এটা আমার প্রেজেন্টেশনের শার্ট ছিল। আমি তো ভুল করিনি ইচ্ছে করে। তোমার এই ইচ্ছে করে করিনি কথাটা প্রতিদিন শুনি, একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না। অন্তরা রেগে উঠে বলল, তুমি আমাকে অযোগ্য ভাবো তাই না? আমি শুধু চাই তুমি একটু মনোযোগ দাও, আর আমি চাই তুমি একটু মানুষ হও। মেহেদি থেমে গেল। এক মুহূর্তে ঘরে হিম নীরবতা। দুজনেই বিপরীত দিকে মুখ ঘুরিয়ে নিল। সন্ধ্যায় মেহেদি বাড়ি ফিরল, দেখে অন্তরা চুপচাপ রান্না করছে। খাওয়ার সময় টেবিলে কেউ কোনো কথা বলল না, কেবল চামচের শব্দ, যেন এক নীরবতার মধ্যে যুদ্ধ চলছে। মেহেদি হঠাৎ বলল, তুমি চাইলে আলাদা ঘরে থাকতে পারো। অন্তরা তাকিয়ে বলল, আমি তো এমনিতেই আলাদা থাকি, শুধু দেয়ালটা চোখে পড়ে না। এই কথায় মেহেদির বুকের ভেতরটা কেমন ঝাপসা হয়ে যায়। সে শুধু বলে, আমরা হয়তো দুজনই ভুল সময়ে একে অপরকে পেয়েছি। অন্তরা একটু থেমে বলল, হয়তো, কিন্তু কখনো কখনো ভুল সময়েও ঠিক মানুষকে পাওয়া যায়, শুধু চিনতে সময় লাগে। এই একটা কথায় ঘরের বাতাসটা কেমন যেন নরম হয়ে আসে। দুজনেই চুপ হয়ে যায়, কিন্তু ভিতরে কিছু একটা বদলাতে শুরু করে, যেন অহংকারের নিচে একটা নরম অনুভূতি জন্ম নিচ্ছে ধীরে ধীরে। রাতে অন্তরা হালকা গলায় গান গাইছিল। মেহেদি পাশের রুমে বসে শুনছিল, কিছু না বলে। গানটা শেষ হলে চুপ করে জানালার বাইরে তাকালো সে। অন্তরা গান গাইতে জানে, এটা তো জানতাম না। অন্তরা হেসে বলল, অনেক কিছুই জানো না তুমি। হয়তো জানলে ঝগড়া কম হতো। অন্তরা চোখ নামিয়ে বলল, হয়তো জানলে ঝগড়াগুলোই আমাদের কথা হয়ে যেত। মেহেদি একটু হেসে বলল, তুমি আসলেই অনেক জটিল। আর তুমি অতিরিক্ত সহজ। হয়তো এ কারণেই মিল হচ্ছে না। দুজনেই চুপ হয়ে গেল। ছোট্ট একটা মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তেই একটা আলোর রেখা ফুটে উঠল তাদের মাঝখানে। রাত শেষে অন্তরা ডায়েরিতে লিখল, আমরা ঝগড়া করি, রাগ করি, কিন্তু হয়তো অজান্তেই একে অপরের অভ্যাস হয়ে যাচ্ছে। মেহেদি আর অন্তরার সংসার তখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে কথা মানে তর্ক, হাসি মানে ব্যঙ্গ, আর নীরবতা মানে যুদ্ধবিরতি। দিন চলে যায়, রাত আসে, কিন্তু তাদের দুজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে, যেটা কারো চোখে দেখা যায় না, কিন্তু দুজনেই অনুভব করে প্রতিটা মুহূর্তে। একদিন দুপুরে একেবারে ছোট একটা ঘটনা থেকেই শুরু হয়ে গেল বড় ঝড়। অন্তরা রান্না করছিল। গরম ভাতের হাঁড়িতে ঢাকনা দিতে দেরি হয়ে যায়। মেহেদি পাশ থেকে যাচ্ছিল। হালকা বিরক্ত গলায় বলে উঠল, তুমি সবকিছুতেই এলোমেলো থাকো কেন? অন্তরা ক্লান্ত মুখে বলল, সবকিছু ঠিক করে চলতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি মেহেদি। ক্লান্ত মানে? সংসার করা তো এমনই। তোমার সংসার মানে রুটিন, আর আমার মানে সম্পর্ক। মেহেদি একটু থেমে বলল, তোমার এই নাটকীয় কথাগুলো আমার আর সহ্য হয় না। অন্তরা গলা উঁচু করে বলল,
আমার জীবনটাই নাটক হয়ে গেছে তোমার কারণেই। দুজনের কণ্ঠ একে অপরের ওপর চাপা পড়ে যায়। সব মিলেমিশে এক অগোছালো দুপুরে পরিণত হয়। শেষে মেহেদী চুপ করে যায়, চোখ নিচু করে বলে, অন্তরা, হয়তো আমাদের দুজনেরই ভুল, হয়তো আমরা একে অপরের জন্য না। অন্তরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হয়তো ঠিক বলছো। এইভাবে বেঁচে থাকা মানে প্রতিদিন ভিতরে ভিতরে মরে যাওয়া। দুজনেই চুপ। তারপর এক মুহূর্তে মেহেদী বলল, ডিভোর্সই হলো একমাত্র উপায়। অন্তরা মাথা নিচু করে বলল, হয়তো হ্যাঁ। এই হ্যাঁ শব্দটার মধ্যে ছিল এক পৃথিবী ক্লান্তি, একটু স্বস্তি, আর একটা গভীর শূন্যতা। পরদিন তারা কোর্টে যায়। দুজনেই ক্লান্ত মুখে দাঁড়িয়ে থাকে, কিন্তু চোখে অদ্ভুত এক চাপা কষ্ট। কাউন্সিলর কাগজগুলো দেখে বলে, বাংলাদেশের আইন অনুযায়ী তোমাদের 6 মাস সময় দেওয়া হবে। এই সময়টা একসাথে থেকে ভেবে দেখো, তোমরা কি সত্যি আলাদা হতে চাও কিনা। মেহেদী বলে, আমরা তো ভেবেই ফেলছি। অন্তরা শুধু তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। শুধু চোখের কোণে হালকা জল চিকচিক করে ওঠে। কাউন্সিলর শান্ত গলায় বলে, কখনো কখনো সিদ্ধান্ত নেবার আগে সময়ের দরকার হয়। হয়তো এই 6 মাস তোমাদের উত্তরটা দেবে। বাড়ি ফেরার পথে দুজনেই পাশাপাশি হাঁটছিল, কিন্তু মাঝখানে যেন এক সমুদ্র দূরত্ব। অন্তরা বলে, 6 মাস অনেক সময়। মেহেদী হেসে বলে, আমাদের জন্য হয়তো যথেষ্ট। তুমি কি মনে করো, আমরা কোনোদিন ঠিক হতে পারবো? আমি জানি না। মেহেদী বলে, কিন্তু অন্তত এই 6 মাস আমরা নিজেদের মতো করে বাঁচতে পারবো। অন্তরা তাকিয়ে থাকে, কিছু বলে না। শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবে, 6 মাস হয়তো একটা সম্পর্ক মরে যাওয়ার সময় নয়, বরং আবার বেঁচে ওঠার সময়। রাতে অন্তরা ডায়েরিতে লিখল, আজ আমরা আলাদা হবার সিদ্ধান্ত নিলাম, কিন্তু অদ্ভুতভাবে আজই প্রথমবার মনে হলো আমি ওর অনুপস্থিতি নিয়ে ভাবতে পারছি না। আর মেহেদী ঘুমোতে যাওয়ার আগে নিজের ফোনে একটা নোট খুলল। 6 মাস পর হয়তো সব শেষ, কিন্তু যদি কখনো ও হাসে আমার কোনো কথায়, তাহলে বুঝবো আমি এখনও ওর জীবনে আছি। ডিভোর্সের শর্ত দেওয়ার পরদিন সকালটা ছিল অদ্ভুত নীরব। একই ছাদের নিচে থাকলেও তারা যেন দুই অপরিচিত মানুষ। দুজনেই নীরবে ঠিক করে ফেলল, এই 6 মাসে একে অপরের জীবনে হস্তক্ষেপ করবে না। অন্তরা তার পুরনো চাকরির খোঁজ শুরু করলো।